আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করব। ক্লোজ এটা মূল বাক্যাংশ। মানে ক্লোজ শব্দের অর্থ হচ্ছে কি বাক্যাংশ। মানে বাক্যের ক্ষুদ্রতম অংশকে আমরা ক্লোজ বলি। কিন্তু এই ক্লোজটাকে বুঝতে হবে। ক্লোজ না বুঝলে আপনি অনেক গ্রামারই বুঝতে পারবেন না। এটা ক্লিয়ার করার জন্য আজকে আমাদের ক্লাসটা। তো ক্লোজ মূলত দুই প্রকার। ক্লোজ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রিন্সিপাল ক্লোজ আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আরেকটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। এখন ক্লোজটা বোঝার জন্য আমাদের এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে? যেমন if I go there he will come he will come আচ্ছা if I go there he will come এখানে একটা জিনিস ফলো করো if I go there এখানে কিন্তু এটা একটা ক্লোজ আমরা ক্লোজ বলবো কাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে ক্লোজ বলবো যেমন পুরোটা একটা সেন্টেন্স পুরোটা একটা কি একটা সেন্টেন্স যেমন if I go there এখানে কি ফুল স্টপ হইছে হয় নাই he will come তার মানে এখানে এসে ফুল স্টপ হইছে তো পুরোটা একটা সেন্টেন্স পুরোটা একটা সেন্টেন্সের বিষয়ে পুরো সম্পূর্ণ একটা সেন্টেন্সের ভিতরে দেখো দুইটা ক্লোজ আছে যেমন এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট আছে সরি এই পুরোটাই এই দুইটা ভার্ব মানে একটা অক্সিলারি একটা মেইন ভার্ব ঠিক আছে তো আর এখানে কি আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে অবজেক্ট না এটা ভার্ব তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্ব একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা ক্লোজে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে মানে মেইন ভার্ব থাকতে হবে একটা মেইন ভার্ব ব্যতীত একটা ক্লোজ তৈরি হতে পারে না ঠিক আছে যেমন যদি আমি আরেকটা एग्जांपल দিই ডু অর ডাই তাহলে এখানে ডু একটা ভার্ব ডাই একটা ভার্ব মাঝে কি আছে অর আছে তার মানে এটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ মাঝে আছে অর অর কি অর হচ্ছে কনজাংশন আমরা সবাই জানি যেমন এখানে ইফটা হচ্ছে কনজাংশন ইফটা হচ্ছে কি কনজাংশন তাহলে যখন এইরকম তার মানে একাধিক ক্লোজ যুক্ত একটা সেন্টেন্স তৈরি হইতে হলে অবশ্যই একটা কনজাংশন মাঝে থাকবে যদি তিনটা ক্লোজ হয় তাহলে কয়টা কনজাংশন থাকবে দুইটা কনজাংশন থাকবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন যদি দুইটা ক্লোজ হয় তাহলে একটা কনজাংশন থাকবে যদি তিনটা ক্লোজ হয় তাহলে দুইটা কনজাংশন থাকবে যদি চারটা ক্লোজ হয় তাহলে তিনটা কনজাংশন থাকবে তার মানে কনজাংশন মাস্ট প্রত্যেকটা সেন্টেন্সে কনজাংশন মাস্ট কনজাংশন একটা তার মানে একটা কনজাংশন কম থাকতেছে ক্লোজ থাকতেছে কয়টা একটা বেশি থাকতেছে তাহলে এই জন্য তোমাদের কি দেখো এখানে দেখো যেই ক্লোজটাকে আমাদের যেই ক্লোজটার সাথে কনজাংশনটা থাকতেছে সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ যেই ক্লোজটার সাথে কনজাংশন থাকতেছে সেটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ আর যেটার সাথে থাকতেছে না যেমন হি উইল কাম এটার সাথে কিন্তু কোনো কনজাংশন নাই তাহলে এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লোজ এখন এটা বোঝার জন্য আরেকটা সহজ উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ একা একা মানে সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে কি স্বাধীন প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে কি স্বাধীন সে নিজেই সম্পূর্ণ অর্থ মানে প্রকাশ করতে পারে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে যেমন হি উইল কাম সে আসবে কিন্তু দেখো এইটা যদি বলি আমি ইফ আই গো দেয়ার যদি আমি সেখানে যাই তার মানে এরপরে কিন্তু কিছু একটা আকাঙ্ক্ষা থেকে যায় মানে সম্পূর্ণ অর্থ সে প্রকাশ করতে পারতেছে না এই যে ইফ আই গো দেয়ার এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না কেন পারতেছে না প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া তার মানে যখনই কোন একটা ক্লোজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারবে তখন আমরা সেটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লোজ আর একদম টেকনিক যদি বলি টেকনিক হিসেবে বলি যদি তাহলে ইফ যুক্ত মানে কনজাংশন যুক্ত ক্লোজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো কনজাংশন যুক্ত ক্লোজটাকে আমরা কি বলবো সাবঅর্ডিনেট ক্লোজ ঠিক আছে আর যেটা যেই ক্লোজের সাথে কনজাংশন থাকবে না তার মানে ওই নিজের স্বাধীন নিজেই একাই অর্থ প্রকাশ করতে পারতেছে স্বাধীনভাবে তাহলে সেটাকে আমরা কি বলবো প্রিন্সিপাল ক্লোজ আশা করি বুঝতে পারছো তো সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল আচ্ছা এখানে ডু অর ডাই যদি মাঝে থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবে একটা জিনিস খেয়াল রাখো ডু অর ডাই এখানে কোনটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বলবো তাহলে মাঝে থাকলে সাধারণত মাঝের অংশটা শেষের সাথে যায় শেষের ওয়ার্ডের সাথে যায় ঠিক আছে তাহলে ডুটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর অরটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মাঝে থাকলে সাধারণত সেটা শেষের ক্লজের সাথে অ্যাড হবে তো এইরকম আমরা আশা করি বুঝতে পারছি ক্লজ কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কে আমরা ক্লজ বলি কিন্তু সেটা একটা সেন্টেন্স
একটা সেন্টেন্সের অবশ্যই কি বাক্যাংশ মানে বাক্যের অংশ হবে। ক্ষুদ্রতম কোনো অংশ হবে যেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশও করতে পারে, আবার প্রকাশ নাও করতে পারে। অন্য একটা ক্লজের সাহায্য নিতে পারে। কিন্তু যেই ক্লজটা অন্য একটা ক্লজের সাহায্য নিবে অর্থ প্রকাশ করার জন্য ওই ক্লজটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তার মানে আরেকটা চেনার উপায় হচ্ছে কি এই যে আমাদের কনজাংশন। কনজাংশন যুক্ত ক্লজটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আর কনজাংশন ব্যতীত যে ক্লজটা থাকবে সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বলতে পারি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। সহজ একটা বিষয়। তো এইটা আ যদি না বুঝো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো সবাই।